যে বয়সে সাধারণত বিশ্রাম করেন মানুষ, সেই বয়সে রাস্তায় বাইকের স্টান্টে ব্যস্ত সাইফুল ইসলাম। বাইক চালাতে দুই হাতের প্রয়োজন পড়ে না তার। কখনো দাঁড়িয়ে, কখনো শুয়ে, আবার কখনো হাতে না ধরেই বাইক চালিয়ে তাক লাগাচ্ছেন 52 বছর বয়সী এই সাইফুল ইসলাম। সাইফুল ভাই এই বয়সে যে আইসা এত সুন্দর বাইকের উপরে উঠে এত সুন্দরভাবে শুয়ে তারপরে দাঁড়িয়ে এত সুন্দর পারফরমেন্স করে, এটা আসলেও খুবই অবাক করার মতো। আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে এইরকম আর দ্বিতীয় কেউ নেই। তার এই বাইক স্টাইলের দ্বারা আমরা সবাই অনেক আনন্দিত, আমরা দেখে অনেক মজা পাই। ইভেন এর সাথে সাথে সাইফুল ভাই সবসময় একটা বিষয় অবাক করার বিষয় হচ্ছে যে সবাইকে সে সচেতনামূলক মেসেজগুলো দিয়ে থাকে। সে সবাইকে বলে যে আপনারা কেউ এই জিনিসটা আসলে ট্রাই করতে যাবেন না, এটা তো অনেক ঝুঁকি থাকে। পুরো কাজই আসলে ফেলে দেওয়ার মতো নয়, এটা একটা নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার সে, এবং তাকে আমি আমার মির্জাপুরের অনেক মানুষ এটা তাকে নিয়ে একদম চা টেবিলে কিংবা আপনার মনে করেন যে ব্যক্তিগত পর্যায়ে এখানে এটা মানুষ তাকে নিয়ে আলোচনা সমালোচনা ভালো মন্দ দুইটাই অনেক সময় বলে থাকে, এটাই আসলে বাস্তবতা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মাঝে মধ্যেই চোখে পড়ে সাইফুলের এই স্টান্ট। তিনি পেশায় একজন চাকুরিজীবী। অবসর সময়ে নিজের শখ পূরণে তার এই ব্যতিক্রমী যাত্রা। নিজের ব্যক্তিগত একটা আনন্দের কারণেই এই কাজটা করি। যে আসলে বয়সটা হয়ে গেছে তো অনেক, পরে 52 বছর বয়সে তো আমার, তো অনেকেই আসলে এটা খারাপ দৃষ্টিতে নেয় যে বয়স হয়ে গেছে। আমি আমার বড় মেয়েটা বিয়ে দিছি, ছোট মেয়েটা অনার্স ফাইনাল ইয়ারে করতেছে। সবাই অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করে যে এই ধরনের কাজটা শোভা পায় না। আসলে আমি অনেক কি বললো সেটা আমার কোনো দেখার বিষয় না, এটা আমার ব্যক্তিগত মনের আনন্দে থেকে আমি কাজটা করি। মানুষ যখন দেখে অনেকেই বাহবা দেয়, বিশেষ করে তরুণীরাই বেশিরভাগ আসলে বাহবা বেশি দেয়। ওদেরকে দেখলে নিজেরও ভালো লাগে, ওরাও একটু আনন্দ পায়। ওরা আনকমন কিছু দেখে, তারা ওরা তো আসলে বাহিরে এত যায় না। যখন রাস্তার ধারে আসে, যখন আমাকে দেখে যে আমি দাঁড়িয়ে বা শুয়ে গাড়ি চালিয়ে এনেছি, তখন ওরা সবাই হাই দেয়, আমিও সাথে সাথে হাই দিই। সাইফুল ইসলাম বলেন, প্রথমে শখের বশে শুরু করেন মোটরসাইকেল স্টান্ট। দীর্ঘদিন অনুশীলনের পর কঠিন কাজটি তার নিজের নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ৭ বছর আমার এটা করতে লাগছে, এটা আইটা আনতে লাগছে। আসলে যে কাজটা আসলে করি, এই কাজটা আমি কেউ যেন না করে, আমি আমি নিষেধ করি যে আসলে এই কাজটা আসলে অতি ঝুঁকিপূর্ণ কাজ। আমি আসলে জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা আমি শিখেছি। শুয়ে দাঁড়িয়ে হাই রোড দিয়ে যে বাইক চালানো, এটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ কাজ। এটা কাজটা আসলে দয়া করে কেউ করবেন না। ঈদের পরে যখন রাস্তাটা একটু ফাঁকা থাকে, তখন মনে করেন যে রাস্তায় গাড়ি ঘোড়া কম থাকে, ওই সময় আমি ট্রাই করে আমি চান্দরা থেকে আমি টাঙ্গাইল পর্যন্ত গেছি। আমার মনে হয় যত দূরই হোক আমি 2-3 ঘন্টা একাধারে আমি চালায় যাইতে পারবো। আল্লাহর রহমতে আমার কোনো অসুবিধা হবে না। সাইফুল ইসলামের গল্প শুধু বাইক চালানোর নয়, এটি সাহসের, আত্মবিশ্বাসের আর সীমাবদ্ধতাকে জয় করার গল্প। তিনি প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তির কাছে কোনো প্রতিবন্ধকতা বড় নয়।